আরে পূজা, তোরা এখানে কি করছিস? তুই এখানে? আমি তো অফিস যাচ্ছিলাম, তোরা এখানে কি করছিস? তুই একটু পাশে আয়, তোকে একটা কথা বলবো। জানিস তোর মানসিক রোগ ধরা পড়েছে, তারপর থেকে পরিবারের কাছেও একটা বোঝা হয়ে গেছে। কি করে সামলাবো বুঝতে পারছি না, রোজ একে নিয়ে ঝামেলা হচ্ছে। জানি না কি হবে, খুব চিন্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তা ওকে বাড়িতে রাখার কি প্রয়োজন? এমনিও তো মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আর তাছাড়া ওর কথা কেই বা শুনবে? যাই হোক, আমার বাস এসে গেছে, আমি আসছি। আমি পরিত্যক্ত হতে চাই না দিদি। আমি পরিবারকে চাই, আমি চিকিৎসা চাই, আমি সম্মানের সাথে মর্যাদার সাথে বেঁচে থাকতে চাই। পারবি না আমাকে? দিবি না? তুই এখানে বস, আমি আসছি। ম্যাডাম, আপনি এত বিচলিত লাগছেন, সব ঠিক আছে তো? আমাকে আমার পরিবার ছেড়ে চলে গেছে, আমি কি চিকিৎসা পাবো না? আমি কি পরিবারকে পাবো না? আমি সম্মানের সাথে মর্যাদার সাথে বেঁচে থাকতে চাই। আমার কি অধিকার নেই? আমি কি পেতে পারি না? অবশ্যই আপনার আইনি অধিকার আছে। মেন্টাল হেলথ অ্যাক্ট 2017-এর অধীনে আপনি বিনামূল্যে আইনি সাহায্য পাবেন। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি স্টেট লিগাল সার্ভিস অথরিটির টোল ফ্রি নাম্বার 15100-তে কল করছি। হ্যালো, এটা কি স্টেট লিগাল সার্ভিস অথরিটি থেকে বলছেন? হ্যাঁ, আমি SLSAWB থেকে বলছি, বলুন। আমার কাছে একজন মানসিক রোগী আছে, আপনি এই বিষয়ে কিছু করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই। আমাদের SLSAWB নালসার অধীনে একটা LSUM বলে স্কিম আছে, যেখানে এরকমই মানসিক রোগের অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করা হয়। এটা সব জেলায় এবং সব কোর্টেই এই সুবিধাটা উপলব্ধ আছে। তো আপনি এক কাজ করুন, আপনি ওনাকে নিয়ে আমাদের অফিসে চলে আসুন, WBSLSA-তে বা DLSA-তে। আমরা যথাযথ চেষ্টা করবো ওনার সাহায্য করার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাডাম আসবো? হ্যাঁ, আসুন। হ্যাঁ, বলুন আপনাদের কি সমস্যা? ম্যাডাম, আমি একজন পুলিশ অফিসার, আমি আপনাকে কল করেছিলাম ওনার বিষয়ে। হ্যাঁ, আমার মনে আছে, আপনি বলেছিলেন। আপনি ওনাকে একটু বসান। বসুন। ভালোই হয়েছেন আপনি এখানে এখন এলেন। আমার কাছে এই মুহূর্তে একজন আইনজীবী আছে। আপনাদের যা সমস্যা আপনি ওনাকে খুলে বলুন, তুমিও কোনো ভয় পেও না। আসুন, ওনার সাথে কথা বলুন। হ্যাঁ, বলো তোমার কি হয়েছে? আমার পরিবার আমায় ছেড়ে দিয়েছে, আমি চিকিৎসা চাই, আমি পরিবারের সাথে থাকতে চাই, আমিও মর্যাদার সাথে সম্মানের সাথে থাকতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই আমরা সুনিশ্চিত করব তুমি যেন যথাযথ চিকিৎসা পাও। আর এছাড়াও আমরা সুনিশ্চিত করব যে তোমার যে আইনি অধিকার আছে আর দায়িত্ব আছে সেই সম্পর্কে তোমার বাড়ির লোককে কাউন্সিলিং করতে, আর উপযুক্ত কর্তৃপক্ষের সামনে তুমি যেন যথাযথ সহায়তা পাও সেটাও আমরা চেষ্টা করবো, ঠিক আছে? দেখো, আমাদের এখানে পরিষেবাগুলোর মধ্যে তুমি বিনামূল্যে আইনি পরামর্শ পাবে, চিকিৎসা পাবে, কাউন্সিলিং পাবে। আমাদের উদ্দেশ্যই হচ্ছে তোমাদের মতো যারা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরা, তারা যেন যথাযথভাবে মর্যাদার সাথে পরিবার এবং সমাজে বাঁচতে পারে, তারা যেন বিনামূল্যে আইনি পরামর্শ পায়, চিকিৎসা পায়। কেমন? আপনি একটা কাজ করুন, আপনি ওনাকে ওনার বাড়িতে ছেড়ে দিন, ঠিক আছে? আর আপনি নিজের সমস্ত ডিটেলস আমাদেরকে দিয়ে যান, ঠিক আছে? আমরা একজন অধিকার মিত্রকে নিয়ে আপনার বাড়িতে যাব এবং আপনার বাড়ির লোকের সাথে কথা বলবো। আপনি এখন ওনাকে ছেড়ে দিন। এই দিদি, তুই কি সব ফোন ঘাটিস? এখানে তো পাগল হয়ে যাচ্ছি আমরা। আগের দিন একে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে এসেছিলাম, বন্ধু বললো বলে ওইভাবে। রোজ ঝামেলা হচ্ছে একে নিয়ে বাড়িতে, সমাজের কাছে মুখ দেখাতে পারছি একে নিয়ে। কি করবো একে নিয়ে আমরা? আরে তুই তো ঠিকই বলেছিস। জানি না একে নিয়ে কি করা হবে, বুঝতে পারছি না এই মেয়েটাকে নিয়ে। তোকে নিয়ে কি করবো আমরা এইভাবে? সমাজের কাছে মুখ দেখাতে পারছি তোর জন্য। এই দেখ তো কে এসছে, দেখছি।
পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে এসেছি। এই বাড়িতে কি সৃজা থাকে? হ্যাঁ, সেটা তো আমার বোন। আপনারা আমি একজন অধিকার মিত্র আর ইনি একজন আইনজীবী। আসতে পারি ভেতরে? আসুন আসুন। আমরা শুনলাম আপনি আপনার বোনকে মানসিক রোগ ধরা পড়ার কারণে বাড়ি থেকে বার করে দিয়েছেন, তো কি করবো বলুন, এরকম মেয়েকে নিয়ে থাকা যায় নাকি? এর জন্য সমাজের কাছে আমরা মুখ দেখাতে পারছি না। কিন্তু আপনি জানেন এটা তো আইনত অপরাধ। আর দেখুন, সচেতনতাই তো কুসংস্কারকে দূর করে, তাই না? আইনি সাহায্যতে, সঠিক চিকিৎসাতে এবং আপনাদের পরিবারের সাহায্যতে সৃজা কিন্তু জীবনে অনেক এগিয়ে যেতে পারে। আর আপনাদের এই পরিস্থিতিটা এখন কিন্তু বদলে দিতে পারে। একদমই ঠিক। আপনি কি জানেন যে বাড়ি থেকে বের করে দেওয়াটা তো কোনো সমস্যার সমাধান নয়। আপনি মনে রাখবেন যে এই ধরনের মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের কিন্তু বিনামূল্যে আইনি পরামর্শ পাওয়া, চিকিৎসা পাওয়া সম্পূর্ণরূপে অধিকার আছে। ওনাদেরও অধিকার আছে যাতে ওরা মানে মর্যাদার সাথে পরিবার আর সমাজের সাথে বাঁচতে পারে। আপনি এভাবে ওনাকে বাড়ি থেকে বার করে দিতে পারেন না। আমাদের ভুল হয়ে গেছে, আমরা সমাজের কথা বিশ্বাস করে ফেলেছিলাম। আমরা বুঝিনি যে এই সমস্ত রোগ নিরাময়যোগ্য। আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা তোকে ভুল বুঝেছিলাম। তোকে আমরা যত্ন সহকারে সুস্থ করার সম্পূর্ণ চেষ্টা করবো এনাদের সাহায্যে। মানসিক রোগ আসার শেষ নয়, আপনার অধিকার জাগুন। ভয় না পেয়ে সাহায্য চান, বিনামূল্যে আইনি পরিষেবা আপনার অধিকার।